থেকে রাসায়নিক চালান পাওয়ার পর ইরান তার ক্ষেপণাস্ত্র উৎপাদন পুনরায় শুরু করেছে, যা তেহরানের মধ্যপাল্লার প্রচলিত ক্ষেপণাস্ত্রকে শক্তি প্রদানকারী কঠিন প্রোপেলান্ট উৎপাদনের প্রধান অগ্রদূত। মার্কিন সংবাদ মাধ্যম CNN জানিয়েছে, জাহাজ ট্রেকিং ডেটা দেখায় যে 1000 টন চীনা রাসায়নিক বহনকারী দুটি জাহাজের মধ্যে প্রথমটি ইরানের বন্দর আব্বাসের বাইরে নোঙর করা হয়েছে, যা ইরানের সামরিক ক্ষেপণাস্ত্র কর্মসূচির জ্বালানির মূল উপাদান হতে পারে। প্রতিবেদনে বলা হয়েছে, গত বছর গুরুত্বপূর্ণ কারখানাগুলিতে ইসরায়েলের ধ্বংসাত্মক এবং লজ্জাজনক হামলার পর ইরানের ক্ষেপণাস্ত্র উৎপাদন স্বাভাবিক অবস্থায় ফিরে আসার এটি একটি সংকেত হতে পারে। ইউরোপীয় দুটি গোয়েন্দা সূত্রের মতে, গোলবন জাহাজটি 3 সপ্তাহ আগে যা 1000 টন সোডিয়াম পারক্লোরেটের চালানের বেশিরভাগ অংশ বহন করেছে। ইরানের মধ্যপাল্লার প্রচলিত ক্ষেপণাস্ত্রগুলিকে শক্তি প্রদানকারী কঠিন প্রোপেলান্ট উৎপাদনের প্রধান অগ্রদূত এই রাসায়নিক। গোয়েন্দা সূত্রের মতে, সোডিয়াম পারক্লোরেট ইরানের খেইবার শেইকান ক্ষেপণাস্ত্রের জন্য প্রায় 260টি কঠিন রকেট মোটর বা 200টি হজ কাসেম ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের জন্য পর্যাপ্ত প্রোপেলান্ট উৎপাদনের উপাদানের যোগান দিতে পারে। ইরান যখন ধারাবাহিকভাবে আঞ্চলিক বিপর্যয়ের সম্মুখীন হয়েছে এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার অগ্রগতিশীল পারমাণবিক কর্মসূচির জন্য ইরানের উপর চাপ বৃদ্ধির পদক্ষেপ ঘোষণা করেছেন, তখন চীনের এই চালানটি ইরানে পৌঁছায়। অক্টোবরে ইরানের ক্ষেপণাস্ত্র উৎপাদন সুবিধাগুলিতে ইসরায়েলের হামলার পর কিছু পশ্চিমা বিশেষজ্ঞ বিশ্বাস করেছিলেন যে ইরানের কঠিন প্রোপেলান্ট উৎপাদন পুনরায় শুরু করতে কমপক্ষে 1 বছর সময় লাগতে পারে। CNN এর মতে, এই সরবরাহ ইঙ্গিত দেয় যে ইরান তার ক্ষেপণাস্ত্র উৎপাদনের খুব বেশি দূরে নয়, অথবা তারা ইতিমধ্যেই উৎপাদনে ফিরে যেতে পারে। সূত্রগুলি CNN-কে জানিয়েছে, দ্বিতীয় জাহাজ জাইরান এখনও লোড করা হয়নি এবং চীন ছেড়ে যায়নি। দুটি জাহাজই ইসলামিক রিপাবলিক অব ইরান শিপিং লাইন্স কোম্পানি পরিচালিত। জাইরানটি বাকি 1000 টন ইরানে পরিবহন করার কথা রয়েছে। গোলবন 21শে জানুয়ারি তাইকাং বন্দর থেকে ইরানের উদ্দেশ্যে ছেড়ে গেছে। সোডিয়াম পারক্লোরেট সরবরাহ অবৈধ নয় এবং এটি পশ্চিমা নিষেধাজ্ঞা লঙ্ঘনও করে না। CNN এর মন্তব্যের অনুরোধের জবাবে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে যে চীন তার আন্তর্জাতিক বাধ্যবাধকতা এবং দেশীয় আইন ও বিধি অনুসারে দ্বৈত ব্যবহারের পণ্যের উপর রপ্তানি নিয়ন্ত্রণ ধারাবাহিকভাবে মেনে চলেছে। গোলবন এবং জাইরান উভয়ই মার্কিন নিষেধাজ্ঞার অধীনে। যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্য IRISL কোম্পানির বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে। মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, সংস্থাটি ইরানি প্রলিফারেটর এবং ক্রয় এজেন্টের জন্য পছন্দের শিপিং লাইন।